নমস্কার, জয় মাতারা। আমি অ্যাস্ট্রো হিমাংশু ভাগ্যের দুয়ার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। আজ আমি যে রাশিটিকে নিয়ে আলোচনা করতে চলেছি সেটি হচ্ছে কন্যা রাশি। এই কন্যা রাশির জাতক জাতিকারা আপনারা যারা আছেন 2026 আপনারা কি ধরনের টাইম অফ কোয়ালিটি পেতে চলেছেন, কোন কোন দিকগুলো আপনাদের ফেভারে থাকবে বা কোন কোন দিকগুলো আপনাদের এগেনস্টে যাবে বা কোন কোন বিষয়ে একটু সাবধানতা অবলম্বন করতে হবে, সেই সব বিষয় নিয়ে আমি আলোচনা করব। তা কন্যা রাশির জাতক জাতিকারা আপনারা ভীষণ ট্যালেন্ট এবং ভীষণ মেধাবী হন। আপনারা ভীষণ প্র্যাকটিক্যাল, ভীষণ বাস্তববাদী এবং আপনারা খুব মানে আপনাদের মধ্যে খুব বিচক্ষণতা আছে। আপনারা আবেগ, ইমোশনে অতটা ভাসেন না। ঠিক আছে? এবং লয়াল এবং ভীষণ প্র্যাকটিক্যাল এবং ভীষণ ডিসিপ্লিন আপনাদের মধ্যে দেখতে পাওয়া যায়। তো আপনারা হচ্ছে পিতৃতত্ত্বের রাশি। তো আপনারা যারা কন্যা রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের বিগত 2025 এর নানা রকমের সমস্যার মধ্যে আপনারা অবতীর্ণ করে এসেছেন। নানা রকমের সমস্যা আপনারা ফেস করেছেন। তো আমি এইটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি 2026 আপনাদের বিগত বছরের তুলনায় অনেকটাই কিন্তু বেটার হতে চলেছে। তো আপনাদের এই বছর 2026 গ্রহগত অবস্থান কিরকম থাকছে বা ট্যানজিস্ট দেখুন, 12 হাউজে কেতু অবস্থান করে থাকবে এবং 6th হাউজে রাহু অবস্থান করবে। আর আপনাদের এই সময় 7th হাউজে স্যাটার্ন অবস্থান করবে এবং 7th হাউস থেকে 4th হাউজে দৃষ্টি দেবে এবং ভাগ্যভাবে অর্থাৎ 9th হাউজে দৃষ্টি প্রদান করবে। এর পাশাপাশি রাশি লগ্নের ওপরও দৃষ্টি প্রদান করবে। তার মানে স্যাটার্নের 3টি দৃষ্টি, তার মানে সপ্তম ভাব থেকে 3টি হাউজে দৃষ্টি প্রদান করবে। আর এর পাশাপাশি দেবগুরু বৃহস্পতি 10th হাউজে অবস্থান করে একাদশ হাউজে এবং 12 হাউজে, তার মানে 3টি হাউস অতিক্রম করবে। তার মানে দেবগুরু বৃহস্পতি এই যে আপনাদের জীবনে একটা খুব গুরুত্বপূর্ণ ইভেন্ট বা সিগনিফিকেন্ট হতে চলেছে। দেবগুরু বৃহস্পতি আপনাদের জীবনে অনেক কিছু প্রাপ্তির যোগ তৈরি করবে। তার কারণ কি, দশম দশম ভাবে অবস্থান করে, তার মানে একাদশ ভাবে এবং দ্বাদশ ভাবে এই 3টি হাউস তার মার্গী গতি এবং বক্রগতি, তার মানে রেট্রোগেট এবং মার্গী, এই দুটি গতি সম্পূর্ণ করবে। সেই কারণে আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই, দেবগুরু বৃহস্পতি কিন্তু আপনাদের এই বছর 2026 আপনাদের জীবনে কিন্তু অনেক কিছু প্রাপ্তির যোগ তৈরি করে দেবে। আমি এটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি। তো এবার চলে আসি, তার মানে আমাদের গ্রহগত অবস্থান আহ নিশ্চয়ই আলোচনা করা হয়ে গেল। এবার আপনারা কি কি সমস্যার মধ্যে আপনারা আছেন? দেখুন, আপনারা অনেক রকমের সমস্যা নিয়ে আপনারা সাফার হচ্ছেন। আপনাদের পারিবারিক সাংসারিক জীবনে, দাম্পত্য জীবনে, আপনাদের হেলথ, আপনাদের আ কর্ম, প্রফেশন, কেরিয়ার, হ্যাঁ? এই নানা রকমের সমস্যার মধ্যে আপনারা জর্জরিত হয়ে আছেন। তো একটা কথা আমি বলতে পারি যে মানুষের জীবনে কষ্ট, দুঃখ, যন্ত্রণা সবসময় থাকে না। ঠিক আছে? সুখ দুঃখ নিয়ে কিন্তু মানুষের জীবন। আর এই সুখ আসবে, আবার সুখ চলে যাবে, আবার দুঃখ আসবে, দুঃখও আবার চলে যাবে। তার মানে সুখ দুঃখ মানে সার্কেল ওয়াইজ ভাবে আমাদের জীবনে আসতে থাকে, আবার যেতেও থাকে। তার মানে আসে আর যায়। এটাই হচ্ছে আমাদের জীবন চক্র। তো আপনারা যারা কন্যা রাশির জাতক জাতিকারা আছেন, 2026 আপনাদের এই বছর কিরকম কাটবে? দেখুন, আপনারা যারা কন্যা রাশির জাতক জাতিকারা আছেন, 2026 আপনাদের মনের ওপরে একটা মানসিক চাপ, অস্থিরতা, একটু ডিপ্রেশন, একটু হাইপোটেনশন, মনের মধ্যে চাপা কষ্ট, যন্ত্রণা থাকবে। হয়তো আপনারা কাউকে বুঝাতে পারবেন না, কাউকে বলতে পারবেন না। ঠিক আছে?
আপনারা দেখবেন আপনাদের মাইন্ডটা ফ্ল্যাকচুয়েট করবে। সঠিক সময় সঠিক সিদ্ধান্ত আপনারা নিতে পারবেন না। ঠিক আছে? তার মানে কি? আপনাদের মধ্যে একটু রাগ, জেদ বেড়ে যাবে। তার কারণ কি? 7th হাউসে স্যাটার্ন অবস্থান করে রাশি লগ্নের উপরে দৃষ্টি প্রদান করবে। তার কারণে দেখবেন আপনাদের মধ্যে একটু রাগ, জেদ একটু বৃদ্ধি পাবে বছরের শুরুতে, এবং আপনাদের হেলথ নিয়েও একটু কম বেশি একটু ডিস্টারবেন্স তৈরি করে দেবে। যেহেতু রাশি লগ্নের উপরে দৃষ্টি প্রদান করবে স্যাটার্ন। তো আপনাদের একটা কথা আমি বলতে পারি, বছরের শুরু থেকে মধ্যভাগ পর্যন্ত মোটামুটি ৫টা ৬টা মাস আপনাদের পারিবারিক সাংসারিক জীবনে একটু কলহ, বিবাদ, অশান্তি, একটু ঝুট ঝামেলা তৈরি হবে। দেখবেন মাতা-পিতার সঙ্গে কিছু, কিছু সন্তানদের একটা মেন্টাল ডিসট্যান্স, সংঘাত, একটা ভুল বোঝাবুঝি, একটু মান অভিমান এইগুলো কিন্তু তৈরি করে দেবে। এর পাশাপাশি আপনাদের দেখবেন মানে পরিবারের সদস্যদের মধ্যে একটা মেন্টাল ডিসট্যান্স, একটা ভুল বোঝাবুঝি, একটু সংঘাত এইগুলো তৈরি করে দেবে। তার মানে আপনাদের পারিবারিক সাংসারিক জীবনে একটু কলহ, বিবাদ, অশান্তি এইগুলো কিন্তু থাকবে বছরের শুরু থেকে মধ্যভাগ পর্যন্ত। এইটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। এর পাশাপাশি আপনারা যারা কন্যা রাশির জাতক জাতিকারা আছেন, দেখবেন আপনাদের মনের মধ্যে একটু রাগ, জেদ একটু বৃদ্ধি পাবে। ঠিক আছে? তো আমি একটা কথা আপনাদেরকে প্রোভাইড করতে পারি। আপনাদের এই বছরটা যদি আপনারা একটু ধৈর্য ধরতে পারেন আর সঠিকভাবে যদি কর্ম করতে পারেন, আপনাদের এই বছরটা কিন্তু অনেকটাই আপনাদের সাকসেস, সাফল্যতা এনে দেবে। দেখুন, কর্মই হচ্ছে মানুষের ভাগ্য তৈরি করে। ঠিক আছে? প্ল্যানেটের অবস্থান যতই থাকুক না কেন ভালো অবস্থায়, কিন্তু মানুষ যদি সঠিক কর্ম না করতে পারে, না করে, তাহলে কিন্তু মানুষ জীবনের সাকসেস সফলতা কখনোই পায় না। আমাদের জীবনের সাকসেস সফলতা পেতে গেলে আমাদের সৎ কর্মটা করতে হবে। কর্মের মধ্যে কোনো ইনটেনশন থাকলে চলবে না। কর্মের জন্যই শুধু কর্মটা করতে হবে। আর কর্মের মধ্যে যেন কোনো চালাকি, চাতুর্যতা এইগুলো করলে চলবে না। কর্মটা একদম নিট ভাবে করতে হবে। ঠিক আছে? কর্মের মধ্যে যেন কোনো খাদ না থাকে, এবং নিজের মধ্যে একটা ধৈর্য ধরতে হবে, নিজের মধ্যে একটা কনফিডেন্স, একটা আত্মবিশ্বাস এটা কিন্তু রাখতে হবে। ঠিক আছে? তাহলে দেখবেন আপনারা 2026 আপনারা জীবনে নাম, যশ, খ্যাতি, সাকসেস, সফলতা আপনারা কিন্তু এবছর পাবেন। কিন্তু আপনাদের এবছরে প্রচুর পরিশ্রম করতে হবে। ঠিক আছে? এবার চলে আসব আপনাদের হেলথের জায়গাটি কিরকম থাকবে। দেখুন, আপনারা যারা কন্যা রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের এবছর একটু হেলথ নিয়ে একটু সমস্যার মধ্যে থাকতে হবে। আপনারা দেখবেন আপনাদের এই সময় হেলথের দিকে মানে হেলথের দিক দিয়ে আপনারা খুব সমস্যার মধ্যে আছেন, আমি এটুকু বলতে পারি। দেখবেন আপনাদের এই সময় আর্থারাইটিস, জয়েন্ট পেইন, কোমরে গাঁটে ব্যথা, নিউরো নিউরো সংক্রান্ত প্রবলেম, ঠিক আছে? তার পাশাপাশি দেখবেন আপনাদের আর্থারাইটিস আপনাদের এবছরে অনেককে ভোগাচ্ছে, এবং চোখ সংক্রান্ত প্রবলেমও থাকবে, স্কিন সংক্রান্ত, ঠান্ডা লেগে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে। আপনারা দেখবেন বক্ষ শ্লেষ্মাজনিত কিছু সমস্যায় আপনারা পড়ে যেতে পারেন। তাছাড়া টনিক ডিজিজ, ঠিক আছে? টনিক ডিজিজ কারুর ক্ষেত্রে তৈরি হবে। তাছাড়া দেখা যাচ্ছে যে আপনাদের এই সময় দেখতে পারবেন যে অনেকে হয়তো দীর্ঘমেয়াদী রোগ ব্যাধির মধ্যে আপনারা পড়ে যাবেন। হ্যাঁ? আপনাদের চোখ সংক্রান্ত সমস্যা নিয়ে, পেট সংক্রান্ত, আপার অ্যাবডোমেন, লোয়ার অ্যাবডোমেন, আপনাদের অ্যাসিডিটি, গ্যাস, অম্বল, হজম সংক্রান্ত সমস্যা এইগুলো কিন্তু তৈরি করে দেবে। তার মানে হেলথ ক্রাইসিস তৈরি হবে বছরের শুরু থেকে। মোটামুটি ৬-৭ মাস আপনাদের হেলথ নিয়ে একটু সমস্যা, একটু ডিস্টারবেন্স আপনাদের কিন্তু থাকবে। দেখবেন আপনাদের মাতা-পিতার হেলথ নিয়েও একটু সমস্যা থাকবে। ঠিক আছে? হয়তো পিতা-মাতার হেলথের জায়গাটি অতটা বেটার থাকবে না। তো আমি এইটুকু আপনাদেরকে আশ্বস্ত করতে পারি
দেখবেন জুন জুলাইয়ের পর থেকে আপনাদের হেলথের জায়গাটি কিন্তু অনেকটাই বেটার হবে, ভালো হবে। আরেকটা কথা আমি বলতে চাই যে আপনাদের এই সময় মানে খাদ্যের ব্যাপারে একটু সচেতন থাকতে হবে। আপনারা কোনো রিস্ক খাবার খাবেন না। একটু লাইট জাতীয়, একটু শাকসবজি এই ধরনের খাবারগুলো আপনারা আ খেলে আপনাদের শরীরের পক্ষে কিন্তু খুব ভালো হবে। ঠিক আছে? আপনারা একটু শাকসবজি খাওয়ার চেষ্টা করবেন। হ্যাঁ? ফ্যাট জাতীয় খাবারটাকে একটু এভয়েড করুন। আর আপনারা এই যে যাদের ধরুন পেটের সমস্যা আপনাদের তৈরি হয়েছে, হজমের সমস্যা, আপনারা ত্রিফলার জল আপনারা রাতে ভিজিয়ে রাখবেন। আর সকালবেলা আপনারা বাসি পেটে ওইটা খাবেন। দেখবেন অনেকটা উপকার পাবেন। এর পাশাপাশি আরেকটা ডিজিজ আপনাদের কিন্তু আ এই সময় কারুর ক্ষেত্রে তৈরি হবে। স্পন্ডলাইটিস এই ধরনের ব্যাধিও কিন্তু কারুর হতে পারে। তো আমি একটা কথা বলতে পারি, আপনারা একটু ডক্টরের সঙ্গে কনসাল্ট করুন। একটু ডক্টরের সঙ্গে একটু টাচের মধ্যে থাকবেন, তাহলে দেখবেন বছরের মধ্যভাগের পর থেকে আপনাদের হেলথের জায়গাটি অনেকটাই বেটার হবে। এবার চলে আসবো বিদ্যার্থী শিক্ষার্থীদেরকে নিয়ে। তোমরা যারা স্টুডেন্ট আছো, তোমরা যারা সামনে এইচএস এবং মাধ্যমিক এক্সাম দেবে, তোমরা ভালো করে পড়াশোনা করো। তোমাদের হয়তো কারুর ক্ষেত্রে পড়াশোনার সেই ধারাবাহিকতা, সেই কনসিস্টেন্সিটা থাকছে না, ল্যাক করছে এবং পড়াশোনার প্রতি সেরকম কোনো কনসেনট্রেশনটা তোমরা আনতে পারছো না। তা তোমরা একদমই টেনশন করো না। তোমরা এবছর একটু ভালো করে পড়াশুনো করো। দেখবে তোমরা এই সামনে যারা এইচএস বা মাধ্যমিক এক্সাম তোমরা যারা দেবে, তোমাদের দেখবে রেজাল্ট খুব ভালো হবে। ঠিক আছে? কিন্তু একটু পরিশ্রম করতে হবে। একটু ভালো করে পড়াশোনা করো। আশা করি তোমরা খুব আশানুরূপ ফল তোমরা এবছর পাবে 2026। এবার চলে আসবো আপনারা যারা হাই স্টাডির মধ্যে আছেন, যারা হয়তো মাস্টার্স করছেন বা যারা পিএইচডি করছেন বা যারা হয়তো রিসার্চ ওরিয়েন্টেড মধ্যে আপনারা আছেন, আপনারা দেখবেন এই বছরের মধ্যভাগের পর থেকে অর্থাৎ জুন জুলাইয়ের পর থেকে দেখবেন আপনারা উচ্চশিক্ষার ক্ষেত্রে ভীষণ সাকসেস সাফল্যতা পাবেন এবং শিক্ষাক্ষেত্রে আপনারা বিদেশ যাওয়ারও একটা যোগ তৈরি করে দেবে। আর যারা হয়তো এই বছর মানে বিগত মানে বছরগুলো মানে ধরুন 2005 বা 2024 হয়তো ১-২ বছর অনেকে ট্রাই করছেন বিদেশে যাবার জন্য। হয়তো আপনারা কেউ যেতে পারছেন না। তো আমি এইটুকু বলতে পারি জুন জুলাইয়ের পর থেকে অর্থাৎ বছরের লাস্টের দিকে দেখবেন সেপ্টেম্বর অক্টোবরের দিকে আপনাদের কর্মসূত্রে আপনারা বিদেশে একটা যাওয়ার যোগ তৈরি করে দেবে। আপনারা কর্মসূত্রে বিদেশে যেতে পারবেন এবং বিদেশে গিয়ে আপনারা অনেকেই সেটেল হতে পারবেন। এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। এবার এবার দেখুন আপনারা যারা কন্যা রাশির জাতক জাতিকারা আছেন, আপনারা ভীষণ মেধাবী, আপনারা ভীষণ ডিসিপ্লিন, ঠিক আছে? আপনারা ভীষণ বাস্তববাদী, ভীষণ প্র্যাকটিক্যাল, যেটা সত্য সেটা হয়তো মুখের সামনে বলে দেন। আর আপনাদের সাকসেস সাফল্যতা হচ্ছে অন্যের ঈর্ষার কারণ। একটা জেলাস ফিল করে, ঠিক আছে? তো আপনাদের সাকসেস সাফল্যতা আর আপনাদের মানে জীবন স্টাইলটা অন্যের থেকে একটু ব্যতিক্রম। তার মানে আপনারা আ মানে কি বলবো ভীষণ লজিক্যাল হন। ঠিক আছে? আ যার কারণে দেখা যায় আপনাদের সাকসেস সাফল্যতা অন্যের চোখে আপনারা কাঁটা হয়ে যান। ঠিক আছে? যার কারণে একটু জেলেসি ফিল করে। এই কারণেই আপনাদের চারপাশে গুপ্ত শত্রু তৈরি বেশি মাত্রায় হয়। তো আমি এইটুকু বলতে পারি 2026 আপনাদের গুপ্ত শত্রু নাশ হবে। গুপ্ত শত্রু আপনাদের দেখুন আপনাদের পারিবারিক জীবনে, সাংসারিক জীবনে, আপনাদের প্রফেশনের ক্ষেত্রে নানা রকমভাবে ডিস্টার্বেন্স অলরেডি করেছে, এখনো করছে। কিন্তু 2026 আপনাদের গুপ্ত শত্রু আপনাদেরকে আর সেরকম সমস্যায় ফেলতে পারবে না। আপনাদের গুপ্ত শত্রু নাশ হবে। ঠিক আছে? আর আপনারা যারা ধরুন একটু ঋণগ্রস্ত হয়ে পড়েছেন বা যাদের মাথার উপরে একটু লোনের বোঝা চেপে বসেছে, আপনারা এবছর কিন্তু আ লোন অনেকটাই পরিশোধ করে উঠতে পারবেন। যারা ধার দেনার মধ্যে একটু জড়িয়ে গেছেন, আপনারা অনেকটাই ঋণ পরিশোধ করতে পারবেন। আর
আমি একটা কথা বলতে পারি, আপনারা যারা কন্যা রাশির জাতক জাতিকারা আছেন, আপনারা হয়তো যারা আইনি কোনো ঝুট-ঝামেলার মধ্যে পড়ে গেছেন এবছরে, হয়তো প্রপার্টি, স্থাবর ভূ-সম্পত্তি বা আ উম আপনাদের হয়তো আ দাম্পত্য জীবনের কিছু আইনি ডিভোর্সের কোনো মামলা বা কোর্ট কেস আপনাদের চলছে, বা কারুর ক্ষেত্রে হয়তো মিথ্যা কোনো অ্যালিগেশন, এই ধরনের একটা আইনি সমস্যা ঝুট-ঝামেলা যাদের তৈরি হয়েছে এবছরে, দেখবেন আপনাদের এবছর আইনি ঝুট-ঝামেলা থেকে আপনারা পরিত্রাণ পাবেন। কিন্তু বছরের একটু লাস্টের দিকে, ঠিক আছে? তো আপনারা একদমই টেনশন করবেন না। আপনারা এই যে আইনি একটা জটের মধ্যে বা জটিলতার মধ্যে আপনারা পড়ে গেছেন, এই সমস্যা, এই আইনি মানে প্যাচের থেকে, মানে একটা গিট, মানে আপনাদের মানে আইন সংক্রান্ত বিষয়ে কিছু জাতক জাতিকাদের মানে একটা মানে সেই মানে গিঁট লেগে গেছে। ঠিক আছে? আপনারা কোনো ক্রমেই সেই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারছেন না। তো এবছরের দেখবেন লাস্টের দিকে, অর্থাৎ সেপ্টেম্বর, অক্টোবরের পর থেকে দেখবেন আপনারা অনেকেই আইনি ঝুট-ঝামেলা থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন। এবার চলে আসবো দাম্পত্য জীবন। আপনাদের দাম্পত্য জীবন কিরকম যাবে? 2026, আপনারা যারা কন্যা রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের দেখবেন এই সময় দাম্পত্য জীবনের ক্ষেত্রে একটা সংঘাত, একটা মতবিরোধ, স্বামী স্ত্রীর মধ্যে একটা মেন্টাল ডিসটেন্স, একটা ফিজিক্যাল ডিসটেন্স, এইগুলো কিন্তু কারুর ক্ষেত্রে তৈরি হয়েছে। আবার কারুর ক্ষেত্রে হয়তো বিচ্ছেদের বাতাবরণও তৈরি হয়ে গেছে। হয়তো আপনারা মানে সেপারেশনের জন্য হয়তো ডিভোর্সের কেস কোর্টে আপনারা মানে অ্যাপিল করেছেন, ঠিক আছে? হয়তো আপনাদের সেই ডিভোর্সের কেসটা চলছে। তো আমি এইটুকু বলতে পারি, আপনাদের যাদের ডিভোর্সের কেস কোর্টে চলছে, আপনারা এবছরে কিন্তু ডিভোর্সের কেস থেকে আপনারা পরিত্রাণ পাবেন। আর আপনাদের দাম্পত্য জীবনে কিন্তু বছরের শুরুতে আর মানে শুরুতে কিন্তু একটু ঝুট-ঝামেলা, অশান্তি এগুলো থাকবে। স্বামী-স্ত্রীর মধ্যে একটা সন্দেহের বাতাবরণ। আবার হয়তো কিছু দাম্পতিদের মধ্যে কেউ হয়তো কোনো পরকীয়তা সম্পর্কের মধ্যেও জড়িয়ে গেছে কেউ, যার কারণে হয়তো দাম্পত্য জীবনে কলহ, বিবাদ, অশান্তি, একটু ঝুট-ঝামেলা বা ৩য় কোনো ব্যক্তির অনুপ্রবেশের কারণে, সেটা হয়তো শ্বশুরবাড়ি হতে পারে, ঠিক আছে? বা হয়তো মানে শ্বশুরকুল হতে পারে, হয়তো ছেলের দিকেও হতে পারে বা মেয়ের দিক দিয়েও হতে পারে, ঠিক আছে? যার কারণে হয়তো আপনাদের পারিবারিক সাংসারিক জীবনে, দাম্পত্য জীবনে একটু কলহ, বিবাদ, অশান্তি তৈরি হয়েছে। তা আপনারা যারা দাম্পত্য জীবনে আছেন, দেখবেন আপনাদের এই সময় স্ত্রীর হেলথ নিয়ে একটু সমস্যা, ঝুট-ঝামেলা একটু থাকবে, ঠিক আছে? তো আপনারা একদম ভীত সন্ত্রস্ত হবেন না। দেখবেন জুন-জুলাই মাসের পর থেকে আপনাদের দাম্পত্য জীবনে যাদের একটু কলহ, বিবাদ, অশান্তি তৈরি হয়েছে, দেখবেন অনেকটাই মিনিমাইজ হবে। কিন্তু আমি একটা কথা বলতে পারি, সম্পূর্ণরূপে কিন্তু মিনিমাইজ হবে না। দেখুন, আমি আপনাদেরকে মিথ্যা প্রতিশ্রুতি একদমই দেব না। আপনাদের দাম্পত্য জীবনে কিন্তু এই বছরটা একটু ঝুট-ঝামেলা আ একটু থাকবে। ঠিক আছে? কিন্তু বিগত বছরের তুলনায় 2026 আপনাদের দাম্পত্য জীবনে অনেকটাই আ মানে সমস্যা মিনিমাইজ হবে। আর আপনাদের এই সময় দেখবেন, আপনারা যারা দাম্পত্য জীবনে আছেন, আপনাদের এই সময় অনেকটা দায়িত্ব, একটু রেসপনসিবিলিটি, এগুলো কিন্তু বাড়বে। আর আপনারা একটু আ উম মানে একটু কোঅপারেট করুন না। ঠিক আছে? একটা কথা আমি বলব যে, স্বামী-স্ত্রী একে অপরকে যদি একটু কোঅপারেট করতে পারে, একজনের অসুবিধা যদি আরেকজনা একটু বুঝতে পারে, দেখুন, একজনাই শুধু মেনে নেবে আর অন্যজনা মানবে না, তাহলে কিন্তু দাম্পত্য জীবনে সুখ-শান্তি আসে না। ঠিক আছে? একে অপরকে একটু বুঝুন না, একটু ডিফেন্স করুন। দেখবেন আপনাদের দাম্পত্য জীবনে আ অনেকটাই সুখ, শান্তি, সমৃদ্ধি আপনাদের আসবে। কিন্তু বছরের শুরু থেকে মধ্যভাগ পর্যন্ত দেখবেন স্বামী-স্ত্রীর মধ্যে যে একটা প্লেজার, একটা বেড সুখ, এইগুলো কিন্তু আপনারা মানে আ মানে আপনারা যারা দাম্পত্য জীবনে আছেন, দেখবেন কিছু স্বামী-স্ত্রী আপনারা দেখবেন সেই প্লেজার, সেই শয্যা সুখ থেকে আপনারা অনেকটাই
বঞ্চিত হয়ে আছেন, আমি এটা দায়িত্ব নিয়ে বলতে পারি। তা জুন জুলাইয়ের পর থেকে আপনাদের দাম্পত্য জীবনের জায়গাটি কিন্তু অনেকটাই ভালো হবে। এবার চলে আসবো আপনাদের সেভিংসের জায়গা। আপনাদের ফিন্যান্সের জায়গাটি কিরকম থাকবে? আপনাদের এবছর, বছরের শুরুতে কিন্তু এক্সপেন্সটা প্রচুর বেড়ে যাবে। আপনারা যে পরিমাণ ইনকামটা করবেন, দেখবেন আপনাদের ইনকামের পাশাপাশি ব্যয়টা কিন্তু, এক্সপেন্সটা কিন্তু প্রচুর বেড়ে যাবে। আপনাদের সেভিংসের জায়গাটি কিন্তু অতটা এনহান্স করতে পারবেন না বছরের শুরুতে, মানে জানুয়ারি থেকে মোটামুটি মার্চ, এপ্রিল মাস পর্যন্ত। ঠিক আছে? কিন্তু জুন, জুলাইয়ের পর থেকে আপনাদের ফিন্যান্সের জায়গা, আপনাদের সেভিংসের জায়গা অনেকটাই কিন্তু গ্রো করবে। আপনারা হয়তো প্রচুর চেষ্টা করছেন, হ্যাঁ? মানে ফিনান্সিয়াল জায়গাটি একটু স্ট্রং করার। কিন্তু আপনারা কোনো ক্রমেই, মানে ফিনান্সিয়াল জায়গাটি কোনো ক্রমে এনহান্সটা করতে পারছেন না। কিন্তু জুন, জুলাইয়ের পর থেকে আপনাদের ফিন্যান্সের জায়গাটি কিন্তু অনেকটাই ডেভেলপ করবে। আর আপনারা এই বছর কিন্তু ইনভেস্টমেন্টের ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করবেন। কারণ এই বছরে কিন্তু আপনারা কিছু ভুল খাতে ইনভেস্টমেন্ট করে ফেলতে পারেন কারোর কথায় প্রভাবিত হয়ে, বা হয়তো আবেগতাড়িত হয়ে। হয়তো আপনারা ভাবছেন যে হয়তো এই, এই খাতে ইনভেস্টমেন্ট করলে আমি প্রফিটটা বেশি পাবো। তো আপনারা একটু ভাবনা চিন্তা করে যদি ইনভেস্টমেন্ট করতে পারেন তাহলে ভালো হবে। কিন্তু আপনারা বছরের শুরু থেকে মধ্যভাগ পর্যন্ত এই সময়কালটা, মানে মোটামুটি ৫-৬ মাস আপনারা ইনভেস্টমেন্ট করতে যাবেন না। জুন জুলাইয়ের পরে থেকে আপনারা ইনভেস্টমেন্ট করুন, তাহলে দেখবেন আপনাদের অতটা কিন্তু সমস্যা হবে না। এবার চলে আসবো আপনারা যারা ধরুন বিজনেস করছেন। আপনারা দেখুন, আপনারা বিজনেস পারপাসে না প্রচুর, মানে সমস্যার মধ্যে পড়ে গেছেন। আপনারা হয়তো কেউ মানে বিজনেস পারপাসে প্রচুর টাকা ইনভেস্টমেন্ট করে সেই টাকাটি আপনাদের আটকে গেছে মার্কেটে। আপনারা টাকাটা রিটার্ন পাচ্ছেন না। এদিকে বিজনেসটা বসে গেছে, এনহান্সটা হচ্ছে না। তো আপনারা যারা বিজনেস সংক্রান্ত ব্যাপার নিয়ে সমস্যার মধ্যে পড়ে গেছেন, আমি এইটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি, জুন জুলাই মাসের পর থেকে আপনাদের বিজনেসের জায়গাটি কিন্তু অনেকটাই স্ট্রং হবে। আপনারা এই বছর যদি, আপনারা কেউ, মানে যারা ধরুন জুয়েলারি বিজনেস করছেন, বা কসমেটিক, সাজসজ্জার যারা যেসব বিজনেস আছে, বা ধরুন আম আপনারা যারা ধরুন আ প্রমোটিং এর বিজনেস করছেন, হ্যাঁ? ল্যান্ড প্রপার্টি সংক্রান্ত, আপনাদের এই বিজনেসের জায়গাগুলোও কিন্তু অনেকটাই বেটার হবে। আমি এটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি। আর আপনারা যারা এই বছরে, আপনারা যারা ক্রিয়েটিভ ফিল্ডের মধ্যে আছেন, সেলুলয়েড এর মধ্যে আছেন, যারা মেকআপ আর্টিস্ট, যারা ফ্যাশন ডিজাইনার, আপনারা যারা আছেন, দেখবেন এই বছর আপনাদের কিন্তু সাকসেস, সফলতা, আপনাদের কর্মের জায়গাটি অনেকটাই গ্রো করবে। আমি এটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি। আর আপনারা যারা অভিনয় করেন ছোট পর্দায় বা বড় পর্দায়, বা আপনারা যারা স্ক্রিপ্ট রাইটার, ঠিক আছে? বা যারা ডাইরেক্টর আছেন, যারা গীতিকার, হুম? যারা সৃষ্টিশীল কোনো কাজের মধ্যে আপনারা আছেন, আপনাদের এই বছরটা কিন্তু অনেকটাই বেটার হবে। কিন্তু জুন জুলাই মাসের পর থেকে, বছরের শুরুতে কিন্তু একটু বাধা বিপত্তি, একটু ডিস্টারবেন্স কিন্তু একটু থাকবে। ঠিক আছে? এবার আমি চলে আসব যে আপনারা যারা কন্যা রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের এই বছর দেখবেন আপনাদের কমিউনিকেশন, যোগাযোগটা ভালো হবে। আপনাদের যাদের হয়তো আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, ফ্রেন্ড সার্কেলদের সঙ্গে একটা মেন্টাল ডিসট্যান্স, একটা সংঘাত, ভুল বোঝাবুঝি তৈরি হয়েছিল, বা ভাই-বোনদের মধ্যে একটা মেন্টাল ডিসট্যান্স, হয়তো পিতামাতার সঙ্গে সন্তানদের একটা মেন্টাল ডিসট্যান্স, একটা মনোমালিন্যতা তৈরি হয়েছিল। দেখবেন আপনাদের সেই সম্পর্কের জায়গাটি কিন্তু, মানে বছরের মধ্যভাগের পর থেকে কিন্তু অনেকটাই বেটার হবে। আপনারা দেখুন, আপনারা যারা কন্যা রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের যোগ্যতা, মেধা, ট্যালেন্ট, প্রতিভা থাকা সত্ত্বেও আপনারা, মানে সবথেকে সাফার হচ্ছেন যে আপনারা মনের মতন একটা মানুষ পাচ্ছেন না। আপনারা দেখুন, এই বছরে কিন্তু, মানে মানে এই বছর বলছি, মানে 2025 আপনাদের কর্মক্ষেত্রে বাধা বিপত্তি তৈরি হয়েছিল ভীষণভাবে। এখনো আছে। আপনাদের হওয়া কাজ আটকে গেছে। আপনাদের কর্মের জায়গাটিতে কোনো ধারাবাহিকতা বা কোনো consistency টা ছিল না। ups and down এর মধ্যে দিয়েই আপনাদের চলতে হচ্ছে। এখনো চলছেন। ঠিক আছে? লাইফে সেরকম, মানে একটা স্টেবিলিটি পাচ্ছেন না। ভালো জায়গায় নিজেদেরকে একটা সেটেলমেন্ট করতে পারছেন না।
তা এই যে কর্মক্ষেত্রে বাধা বিপত্তি আপনাদের তৈরি আহ, হয়েছিল বা হচ্ছে, দেখুন এই সময় আপনাদের এই যে রাহু আর কেতু, হ্যাঁ, আর স্যাটার্ন আপনাদের কিন্তু নানা রকমের সমস্যা মধ্যে আপনাদেরকে ফেলে দিয়েছিল, এখনো দেবে বছরের শুরু থেকে। দেখুন সপ্তম ভাবে স্যাটার্ন অবস্থান করে আছে। তার মানে স্যাটার্ন যখন সপ্তম ভাবে অবস্থান করে তখন কিন্তু বিবাহের ক্ষেত্রে বাধা তৈরি করে, দাম্পত্য জীবনে কলহ বিবাদ অশান্তি, লাভ রিলেশনের মধ্যে একটা ডিটাচমেন্ট, ঠিক আছে, দাম্পত্য জীবনের ক্ষেত্রে একটা সংঘাত, একটু ডিটাচমেন্ট তৈরি করে দেয়। তা সপ্তমভাবে স্যাটার্ন অবস্থান করে দেখবেন আপনাদের ভাগ্যভাবে 9th হাউসে দৃষ্টি প্রদান করবে। তার মানে আপনাদের ভাগ্যের বিড়ম্বনা তৈরি করে দেবে, ভাগ্যে বাধা, আপনারা সেই ভাগ্যের সেরকম সাপোর্টটা, সাকসেস, সফলতা পাবেন না, ঠিক আছে? মানে আপনারা পাননি অলরেডি, এখনো সেরকম আপনাদের দেখবেন আপনার আপনাদের হওয়া কাজ আটকে গেছে, আপনারা সাফল্যের দৌড় গিয়েও আপনাদেরকে ডাউনফল দেখতে হয়েছে, সেই সাফল্যের সেই সিঁড়ি থেকে আপনাদের নিচের দিকে নেমে আসতে হয়েছে। এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, আপনাদের অনেক সুযোগ সুবিধা হাতের লাগালে এসেও সেটা হয়তো হাতছাড়া হয়ে গেছে, হ্যাঁ, এই কারণেই। তো আমি এইটুকু বলতে পারি, আপনারা যারা কম্পিটিটর আছেন, যারা চাকরি বাকরির চেষ্টা করছেন, আপনারা প্রচুর পরিশ্রম করেছেন, এখনো করছেন। আপনাদের মেধা, ট্যালেন্ট, প্রতিভা থাকা সত্ত্বেও আপনারা লাইফে সেরকম একটা স্টেবিলিটি পাননি, লাইফটাকে সুন্দর জায়গায় একটা সেটেল করতে পারেননি অনেকেই। আবার অনেকের হয়তো আকস্মিকভাবে কোনো জব কর্ম চলে গেছে, হয়তো কেউ বেকার বসে আছেন। কিন্তু আমি এইটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি, জুন জুলাই মাসের পর থেকে আপনারা যারা কম্পিটিটর আছেন, যারা চাকরি বাকরির চেষ্টা করছেন, দেখবেন আপনারা নতুন জব আপনারা পাবেন। সেটা গভর্নমেন্ট সেক্টরে হতে পারে, কোম্পানিতে হতে পারে। আর আপনারা যারা সেলফ প্রফেশনের মধ্যে আছেন, যারা টিচিং প্রফেশনের মধ্যে আছেন, হ্যাঁ, বা হয়তো যারা বিজনেস করছেন, বা যারা হয়তো কোনো হাতের কাজ করছেন, বা যারা ধরুন মানে অন্য বিভিন্ন প্রফেশনের মধ্যে আপনারা যারা আছেন, প্রত্যেকেই আপনারা দেখবেন আপনাদের কর্মের জায়গাটি অনেকটাই গ্রো করবে। আপনাদের ইনকাম সোর্সের জায়গাটি কিন্তু আগের তুলনায় অনেকটাই বেটার হবে, এইটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। তো 2026 আপনাদের আপস অ্যান্ড ডাউনের মধ্যে দিয়েই কিন্তু যেতে হবে। কেউ যদি বলে যে আপনাদের 2026 খুব বেটার যাবে, একদমই নয়। আপনাদের ভালো মন্দ এই দুটোই থাকবে, আপনাদের ব্যর্থতা থাকবে, আপনাদের মানে একটু মনের উপরে স্ট্রেস থাকবে, চাপ থাকবে, ঠিক আছে? আপনাদের এবছর একটু বেশি পরিশ্রম করতে হবে, কিন্তু বাধা বিপত্তির মধ্যে দিয়েও আপনারা 2025-এ যে সাকসেস, যে সাফল্যতাটা আপনারা পাননি, আমি এটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি, আপনার 2026-এর দেখবেন জুন জুলাই মাসের পর থেকে আপনাদের কর্মের জায়গাটি ভীষণ স্ট্রং হবে, আপনাদের ফিনান্সের জায়গাটি, আপনাদের সেভিংসের জায়গাটি দেখবেন অনেকটাই বেটার হবে। আর এবার আমি চলে আসব, আপনারা যারা ধরুন বিবাহ নিয়ে খুব চিন্তা ভাবনা করছেন, আমি তো জানি অলরেডি আপনাদের বিবাহে বাধা তৈরি হয়ে গেছে, হয়তো অনেকটা কথা এগিয়ে গিয়েও আপনাদের সেই সম্বন্ধটা হয়তো আটকে গেছে, বা হয়তো আহ, কথাবার্তা অনেকটা মানে মোটামুটি বলতে গেলে একদম ঠিকঠাক, কিন্তু দেখা যাচ্ছে সেই সম্বন্ধটা ভেঙে গেল, যে কোনো কারণেই হোক না কেন। আপনারা মনের মতন পাত্রপাত্রী পেয়ে উঠছেন না। আপনাদের যারা পিতামাতা আছেন, আপনারা খুব মানসিক স্ট্রেসের মধ্যে আছেন, খুব চিন্তা ভাবনার মধ্যে আছেন। তো আপনারা চিন্তা করবেন না। দেখবেন জুন জুলাই মাসের পর থেকে মানে বিবাহের জায়গাটি কিন্তু আগের তুলনায় অনেকটাই বেটার হবে। আর আপনারা যারা সন্তান নেওয়ার ব্যাপারে একটা পরিকল্পনা করছেন, ঠিক আছে? তো আমি এইটুকু বলতে পারি, আপনাদের সন্তান প্রাপ্তির ক্ষেত্রে অনেকেরই একটু মানে ডিস্টার্বেন্স, একটু বাধা বিপত্তি তৈরি হয়েছিল। তো মোটামুটি মার্চ এপ্রিল মাসের পর থেকে আপনারা প্রিপেয়ার্ড হন। সেই সময় দেখবেন আপনাদের সন্তান প্রাপ্তির ক্ষেত্রে সেরকম কোনো বাধা বিপত্তি থাকবে না। ঠিক আছে? এবার চলে আসব যে আপনারা এই বছর একটু সাবধানতা অবলম্বন করবেন। তার কারণ কি, আপনাদের এই সময় কিছু চোট, আঘাত, হ্যাঁ? বা কোনো
দেহের কোনো অংশ হয়তো একটু মানে আ হয়তো চোট আঘাতের কারণে হয়তো ফ্র্যাকচার হয়ে যেতে পারে, বা হয়তো ভেঙে যেতে পারে, বা হয়তো কারুর হয়তো একটু আ সার্জারিক্যাল বা কিছু অপারেশন, এই ধরনেরও কিন্তু সিচুয়েশন, পরিবেশ পরিস্থিতি তৈরি হতে পারে। তো আপনারা একটু সাবধানতা অবলম্বন করবেন। তাহলে আপনারা অনেকটাই নিজেদেরকে রিকভার করতে পারবেন। তো আপনারা যারা কন্যা রাশির জাতক জাতিকারা আছেন, আপনারা অতটা টেনশন করবেন না। নিজের উপরে ধৈর্য রাখুন, ঠিক আছে? আর আপনারা এই বছর দেখবেন আপনাদের কর্মের জায়গা, মানে আপনাদের মানে বিশেষ করে আপনারা জব তো পাবেন, কিন্তু মানে আপনারা কাছে কিন্তু সেরকম জব পাবেন না। ঠিক আছে? জন্মস্থান থেকে আপনাদের দূরবর্তী স্থানে কর্মপ্রাপ্তির যোগ কিন্তু তৈরি হবে। হয়তো কোনো অন্য জেলাতে হতে পারে, বা অন্য স্টেটে হতে পারে, বা আ দেশের বাইরে হতে পারে। ঠিক আছে? তো আপনাদের জব কিন্তু হবে। আর আমি একটা কথা বলতে পারি, 2026 আপনাদের আ মানে জীবনের চলার পথটা কিন্তু অতটা মসৃণ থাকবে না। বাধা বিপত্তি থাকবে, কিন্তু বাধা বিপত্তির মধ্যে দিয়েও আপনাদের জীবনে সাকসেস, সফলতা, সমৃদ্ধি এটা কিন্তু আসবেই। এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আর আপনাদের এই সময় কিন্তু প্রচুর পরিশ্রম করতে হবে। আর আপনারা ধৈর্যচ্যুত হবেন না কিন্তু। আপনাদের যদি মানে আ উম মোটামুটি ব্রেইনটাকে যদি একটু শান্ত রেখে সঠিক মানে ওয়েতে এবং সঠিক প্ল্যানিং, পরিকল্পনা মাফিক যদি আপনারা চলতে পারেন, তাহলে এই বছরের সাকসেস, সফলতা আপনাদেরকে কেউ আটকাতে পারবে না। দেখুন, আমরা তো মানে মেটাল বাচ্চারটা তো আমরা কারুর দেখতে পারছি না। আমরা মূলত মেজর ৪ টি প্ল্যানেটকে নিয়ে এই বার্ষিক রাশিফল আলোচনা করে থাকি। একটা হচ্ছে রাহু, কেতু, আর হচ্ছে দেবগুরু বৃহস্পতি, আর হচ্ছে একটা স্যাটার্ন। ঠিক আছে? এই ৪ টি মেজর প্ল্যানেটকে নিয়েই আমরা রাশিফল আলোচনা করে থাকি। তো যাদের মেটাল বাচ্চারটা খুব স্ট্রং আছে, ভালো আছে, এবং তারা যদি সঠিক ওয়েতে কর্মটা যদি করতে পারে, তাহলে কিন্তু আপনাদের এই বছর সাকসেস, সফলতা আসবে কিন্তু জুন জুলাই মাসের পর থেকে। আর জানুয়ারি থেকে বছরের মধ্যভাগ পর্যন্ত কিন্তু আপনাদের কর্মক্ষেত্রে, আপনাদের পারিবারিক সাংসারিক জীবন, আপনাদের প্রফেশন, ঠিক আছে? এইসব জায়গাগুলোতে কিন্তু একটু বাধা বিপত্তি, ডিস্টার্বেন্স এইগুলো কিন্তু থাকবে। হেলথ নিয়ে একটু সমস্যা আপনাদের এবছর থাকবেই। হ্যাঁ? কিন্তু জুন জুলাই মাসের পর থেকে আপনাদের হেলথের জায়গাটি অনেকটাই রিকভার করবে। কিন্তু হেলথ নিয়ে এবছরটা সমস্যা থাকবে। সম্পূর্ণরূপে মিনিমাইজ হবে না। আর আপনাদের কর্মের জায়গাটি আগের তুলনায় বেটার হবে। আমি বেটার বলছি, এইটা ভাববেন না যে আপনাদের খুব হাই লেভেলের কিছু হবে, সেইটা না। মোটামুটি মধ্যম প্রকৃতির হবে। আর আপনারা যারা এই বছরে ভূমি, বাড়ি, ফ্ল্যাট, স্থাবর ভূ-সম্পত্তি আপনারা ক্রয়-বিক্রয়ের আ ব্যাপার নিয়ে একটু ভাবনা চিন্তা করছেন, আপনারা এ বছর পারবেন। সেটা হচ্ছে আ মোটামুটি এপ্রিল, মে মাসের পর থেকে, ঠিক আছে? আপনারা এই সময় ভূমি, বাড়ি, ফ্ল্যাট ক্রয় করতে পারবেন, আবার বিক্রয়ও করতে পারবেন। এইটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। কিন্তু সেটা বছরের মধ্যভাগের পর থেকে। বছরের শুরুটা জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, হ্যাঁ? এই যে ৫ টা ৬ টা মাস আপনাদের কিন্তু বাধা, বিপত্তি, স্ট্রাগেল, কর্মক্ষেত্রে বাধা, পারিবারিক সাংসারিক জীবনে একটু কলহ, বিবাদ, অশান্তি এগুলো কিন্তু থাকবে। কিন্তু জুন জুলাই মাসের পর থেকে আপনাদের কেরিয়ার, আপনাদের প্রফেশন, আপনাদের দাম্পত্য জীবন, হ্যাঁ? অনেকটাই বেটার হবে। কিন্তু হেলথ হেলথের জায়গাটিতে একটু ডিস্টার্বেন্স থাকবে, কিন্তু আগের তুলনায় ভালো হবে। ঠিক আছে? আর কর্মক্ষেত্র কিন্তু মধ্যম প্রকৃতির। ভালো হবে মানে গুড। নট বেটার, নট বেস্ট। গুডটা হবে। গুড কোয়ালিটিটা হবে। মানে যারা হয়তো একদম বেকার বসেছিলেন, বা হয়তো যারা জবটা পাচ্ছিলেন না, বা হয়তো যাদের একদমই কর্ম ছিল না, ঠিক আছে? বা যাদের বিজনেসটা একদম বসে গেছে বা গেছিল, তাদের সেই জায়গাটি কিন্তু আগের তুলনায় অনেকটাই ভালো হবে। কেউ যদি বলে থাকে যে আপনাদের এই 2026 আপনাদের জীবনে সাকসেস, সাফল্যতা মানে
প্রচুর পরিমাণে গ্রোথ করবে, এটা কিন্তু মিথ্যা কথা বলা হবে। কারণ আপনাদের যে গ্রহের অবস্থান, তার উপরে ভিত্তি করে অতটা বেটার বলা যায় না, ঠিক আছে? কিন্তু 2025 এর তুলনায় অনেকটাই ভালো হবে, এইটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আর আপনাদের বিবাহ তো মানে আপনাদের বিবাহ নিয়ে যে সমস্যার মধ্যে আপনারা আছেন, আপনাদের বছরের শুরু থেকে বছরের মধ্যভাগ পর্যন্ত কিন্তু বিবাহে একটু বাধা বিপত্তি থাকবে। জুন জুলাই মাসের পর থেকে আপনাদের বিবাহের জায়গাটি কিন্তু ভালো হবে। আর আপনারা যারা লাভ রিলেশনের মধ্যে আছেন, আপনাদের এই সময় হয়তো কারোর কারোর ক্ষেত্রে একটা ডিটাচমেন্ট, সংঘাত, হ্যাঁ, বা ব্রেকআপ এই ধরনেরও কিন্তু পরিবেশ, পরিস্থিতি, সিচুয়েশন কিন্তু তৈরি হয়ে যাওয়ার একটা পসিবিলিটি আছে, সম্ভাবনা আছে। আবার কেউ কেউ হয়তো নতুন প্রেম ভালোবাসার মধ্যে জড়িয়েও যেতে পারেন, আবার নতুন রিলেশনের মধ্যেও আপনারা জড়িয়েও যাবেন, ঠিক আছে? আবার কেউ কেউ হয়তো লাভ রিলেশনের জায়গাটি আপনাদের আবার হয়তো ম্যারেজের দিকেও এগিয়ে যেতে পারে, এইটুকু আমি বলতে পারি। তো আপনারা যারা কন্যা রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের এবছরের শুভ কালার আপনারা একটু মানে গ্রিন, হ্যাঁ, সবুজ কালার যদি আপনারা একটু ব্যবহার করতে পারেন, বা পিঙ্ক কালার, ঠিক আছে? পিঙ্ক কালারটা পরবেন, ব্লু কালারটা পরবেন, বা একটু হালকা আকাশি কালার, হ্যাঁ, স্কাই, এই ধরনের কালারগুলো যদি আপনারা পরতে পারেন তাহলে কিন্তু আপনাদের এ বছরটা অনেকটাই বেটার হবে। আমি এটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি। আর আপনারা যারা কন্যা রাশির জাতক জাতিকারা আছেন, আপনারা কি করবেন, যাদের হেলথ নিয়ে খুব সমস্যার মধ্যে আপনারা আছেন, যাদের শরীর স্বাস্থ্য খুব একটা ভালো যাচ্ছে না, আপনাদের একটা স্নানের কথা বলবো। আপনারা ফাইনাল স্নানটা যখন হয়ে যাবে, তখন আপনারা কি করবেন, এক বালতি জলের মধ্যে আপনারা সামান্য একটু কর্পূর, মানে মিশ্রি দানার মতন ওই কর্পূরটা নিয়ে আসবেন, একটু ডাস্ট করে নেবেন, ১ চিমটি কর্পূর, ১ চিমটি ফিটকারি, ঠিক আছে? আর একটু গুঁড়ো হলুদ, আর একটু কালো তিল, আর একটু গঙ্গা জল, হাফ বালতি জলে ওইটা মিশিয়ে দেবেন। ফাইনাল স্নানটা যখন হয়ে যাবে তখন আপনারা উত্তর দিকে মুখ করে অথবা পূব দিকে মুখ করে দাঁড়িয়ে মাথার উপরে জলটা ঢেলে দেবেন, যাতে সারা দেহটা ভিজে যায়। এইভাবে আপনারা ১০টা দিন স্নানটা করে দেখুন, দেখবেন আপনারা আপনাদের হেলথের যে সমস্যাগুলো তৈরি হয়েছে, দেখবেন কিছুটা হলেও আপনারা রিলিফ পাবেন। আপনারা করে দেখুন, আপনারা যদি রিলিফ পান আমাকে কমেন্ট করে জানাবেন। এই স্নানটা প্রত্যেকদিন করুন। আর ওই জলটা ঢালার পরে আপনারা নতুন করে আর কোনো মাথায় জল ঢালবেন না। তখন গামছা বা তোয়ালে দিয়ে মাথা, হাত পা মুছে বেডরুমে চলে আসবেন। আপনারা এই স্নানটি করুন। আর প্রত্যেক সোমবার, বৃহস্পতিবার শিবের অভিষেক করুন ৩ টি বেলপাতা দিয়ে। আপনারা দেখবেন অনেকটাই ভালো থাকতে পারবেন। তো যাই হোক, আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আমি ঈশ্বরের কাছে এটাই প্রে করি। আবার পরবর্তী নেক্সট ভিডিওতে নতুন কোনো টপিকস নিয়ে চলে আসবো। তাহলে আজ আসি। নমস্কার। জয় মা তারা।